নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একেবারে রাস্তার ধারের দোকানের মতন পেটাই পরোটা। এটা সকালের ব্রেকফাস্ট হিসাবে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর ছোলার ডাল ও আলুর দমের সঙ্গে খেতে দারুণ লাগে। আলুর দমের রেসিপিটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, চেক করে নেবেন। কয়েকটি টিপস ফলো করলে বাড়িতেই কিন্তু এই পেটাই পরোটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি এই পেটাই পরোটা। প্রথমে পরোটা তৈরির জন্য ময়দাটাকে মেখে নেব। এই ময়দা মাখার প্রসেসটাই পেটাই পরোটার মেন জিনিস। নিয়ে নিলাম 3 বাটি ময়দা, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য চিনি, বড় চামচের 1 চামচ সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এগুলিকে একসাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে মাখিয়ে নেব। এইভাবে বারবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে, কিন্তু নরম করে মাখতে হবে, কারণ পেটাই পরোটার ডো নরম করেই মাখতে হয়। ডোটা তৈরি হয়ে গেছে। হাতে একটু তেল নিয়ে ময়দার ওপর মাখিয়ে দিলাম। একটি ভিজে কাপড় দিয়ে এটিকে 30 মিনিট ঢেকে রাখবো। 30 মিনিট হয়ে গেছে, দেখাই যাচ্ছে ময়দাটা কতটা ফুলে উঠেছে। ময়দার ডোটাকে কিচেন টেবিলের ওপর নিয়ে নিলাম। তার উপর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এইভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে। পেটাই পরোটাটা বেলে নেব, তার জন্য লেচি কেটে নিচ্ছি। আমি একটি লেচি কেটে নিলাম, বাকি অংশটুকু একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। লেচিটাকে বড় করে বেলে নেব। প্রথমে গোল না হলেও চলবে, কারণ এটাতে আমি কাট দেব। বেলে নিয়েছি, এর ওপর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তার ওপর একটু শুকনো ময়দা নিয়ে ছড়িয়ে দিচ্ছি। মাঝখান থেকে সাইড বরাবর ছুরি দিয়ে কাট দিয়ে নেব। এবার সাইড দিয়ে ধীরে ধীরে রোল করে দেব। মাঝখানটাকে এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি। এইভাবে কাট দিলে পরোটার মধ্যে লেয়ার আসে। তাতে করে পরোটাটা ভাজার পর পরোটাটা যখন পেটা হয় খুব ভালোভাবে ছেড়ে যায়। পরোটাটা বড় করে বেলে নিয়েছি, এবার ভেজে নেব। পরোটাটা ভাজার জন্য আমি একটি চাটু গরম করে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটিকে ব্রাশ করে নিচ্ছি। ভাজার জন্য গরম চাটুর ওপর পরোটাটা নিয়ে নিলাম। ওপর দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি। পরোটাটাকে উল্টে নিলাম। বেশি লাল করে ভাজার দরকার নেই, পেটাই পরোটা সাদা করেই ভাজতে হয়। একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পরোটাটাকে পিটে নিতে হবে, কারণ এর নাম পেটাই পরোটা। একটু কষ্ট করে গরম গরমই পিটতে হবে। এমনভাবে পিটে নিতে হবে যেন সুন্দরভাবে ছেড়ে যায়। গরম গরম সার্ভ করার জন্য একটি প্লেটে উঠিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল রাস্তার ধারের দোকানের মতন নরম তুলতুলে পেটাই পরোটা।
এই পেটাই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। ধন্যবাদ।